ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নিজে করি 12.2 এর অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে প্রশ্ন বলা হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। দেখো কীভাবে করতে হবে অঙ্কগুলো, আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। দেখো, প্রথমে আই নম্বরের অঙ্কটি টুকে নিচ্ছি আমি। এখানে আছে এক্স মাইনাস 5, সূত্র দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো দেখো, এখানে আমি ধরবো এ সমান এক্স ও বি সমান 5। মানে প্রশ্ন বলে দেওয়া হয়েছে এ ও বি এ যায় কী কী নিচ্ছি সেটাও কিন্তু লিখতে বলা হয়েছে। লিখে নেব ধরি। অতএব দেখো কি করতে হবে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে যে মতো সূত্র আছে সে মতো আমাদেরকে বর্গ নির্ণয় করতে হবে। তো এক্স মাইনাস 5 এর বর্গ নির্ণয় করব, বর্গ সমান দেখো এক্স মাইনাস 5 বর্গ মানে হচ্ছে ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন। এটা এখন হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার, এটা হচ্ছে এ করে দেবো এ স্কোয়ার মাইনাস 2 এ বি, বি সমান দেখো 5 ধরেছি বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার পাচ্ছি মাইনাস 5 দুগুণে 10 এক্স প্লাস 5টা 2বার গুণ করলে হবে 5 5 25। এটা হয়ে গেলে সুন্দর হবে। এরপরে দেখো 2 নম্বর, 2 নম্বরে আছে এম মাইনাস এন। এখানে এ সমান, প্রথমে তোমরা দেখবে এখানে মাইনাস আছে কি নেই। যখন মাইনাস থাকবে না তখন কিন্তু তোমাদের অন্যরকম একটু পদ্ধতি খাটাতে হবে। যখন দেখো তোমাদের এখানে মাইনাস থাকবে না, আমি শিখিয়ে দেবো কীভাবে কী করতে হবে, বোঝো। এখানে মাইনাস আছে তো কোনো ঝামেলা নেই, এ সমান এম ধরবো ও বি সমান এন ধরবো। এখানে ধরি। দেখো অতএব এম মাইনাস এন এর বর্গ নির্ণয় করব, এর বর্গ সমান এম মাইনাস এন ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন সমান দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অনুযায়ী সাজিয়ে নেব। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র অনুযায়ী সাজিয়ে দিলাম। এটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস 2m n প্লাস এন স্কোয়ার। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরে আছে 10 মাইনাস এক্স মানে 10 মাইনাস এক্স। এখানে মাইনাস আছে, কোনো ঝামেলা নেই। কী করব, এ সমান 10 ও বি সমান এক্স ধরি। অতএব দেখো 10 মাইনাস এক্স এর বর্গ নির্ণয় করব, বর্গ সমান 10 মাইনাস এক্স ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন। এখন এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো 10টা 2বার গুণ হবে, 10-এর মাঝে 2 আছে বলে 2বার গুণ হবে। 10-এর মাঝে 3 থাকতো 3বার গুণ হতো 10টা। তো 10 10-এ পাচ্ছি আমরা 100 মাইনাস 2 10-এ হচ্ছে 20 আর এখানে এক্স প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে এক্স প্লাস ওয়াই। এখানে দেখো একটু ঝামেলা আছে, মাঝে কিন্তু প্লাস আছে। তো
নিজে করি 12.2 কিন্তু বলে দেওয়া হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। এটাকে আমি বাইরে নেব a মাইনাস বি। দেখো এক্স বসালাম, এখানে মাইনাস দিলাম সূত্র অনুযায়ী। তো এখানে মাইনাস দিলাম বলে এখানে কিন্তু আমাকে মাইনাস দিতে হবে। তোমরা দেখো, ধরো এটা 1 টাকা, এটা হচ্ছে 100 পয়সা। 1 টাকা আর 100 পয়সা একই সমান। যখন আমি এটাকে ভেঙে বসালাম তখন কিন্তু এই মতো হলো। এখন যদি বন্ধনী উঠিয়ে দিই তো মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিন্তু হয়ে যাবে, বুঝতে পারলে? এখন এটাকে আমি এই মতো ঘিরে দিতে পারি। এবার লিখব এ সমান এক্স পাচ্ছি ও বি সমান কত পাচ্ছি, মাইনাস ওয়াই পাচ্ছি। ঠিক আছে, মাইনাস ওয়াই লিখে নেব ধরি। এখন দেখো লিখে নেব অতএব যে এক্স মাইনাস ওয়াই, এটা মানে এটাই তো করব এর বর্গ, বুঝতে পারলে? এখন সমান দেখো দ্বিতীয় বন্ধনী এক্স মাইনাস ওয়াই ঘিরে দেবো দ্বিতীয় বন্ধনী দিয়ে, এখানে মাঝে বর্গ চিহ্ন দিয়ে দেবো। এখন এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে এ, তো করবো এ স্কোয়ার, সূত্র অনুযায়ী মাইনাস 2a। এবার দেখো এখানে বি আমরা কি পাচ্ছি, বি পাচ্ছি মাইনাস ওয়াই। দেখো মাইনাস ওয়াই ধরেছি বি সমান, এখানে মাইনাস ওয়াই কিন্তু বসিয়ে নিতে হবে, প্লাস এবার মাইনাস ওয়াই দিতে হবে। এটা হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার, এবার দেখো মাইনাস মানে এটা সবটা গুণ করতে হবে, তো মাইনাস মাইনাসে প্লাস আর 2x ওয়াই। এবার দেখো মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো মাইনাস ওয়াই যদি থাকে মাইনাস ওয়াইকে মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে, সমান কত পাবো, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই পাচ্ছি স্কোয়ার। তো এখানে প্লাস আছে, তো এখানে প্লাস আছে, তো প্লাস প্লাস গুণ করলে প্লাসই হয়, আর ওয়াই স্কোয়ারটা বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো 5 নম্বরে আছে 3x মাইনাস ওয়াই, মাঝে মাইনাস আছে, কোনো ঝামেলাই নেই। এখন দেখো করে নেবো আমি এ সমান 3x ও বি সমান ওয়াই ধরি। অতএব 3x মাইনাস ওয়াই এর বর্গ সমান দেখো 3x মাইনাস ওয়াই ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন দেব, সমান দেখো এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার সমান দেখো এই 3টা একবার বর্গ পাবে, এক্সটা একবার বর্গ পাবে। তো কী পাচ্ছি, 3 3 9 পাচ্ছি, 3টা 2বার গুণ হলে 3 3 9 পাচ্ছি, আর এক্স স্কোয়ার পাচ্ছি মাইনাস 3 2 6 এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো 6 নম্বরে আছে 4m প্লাস 2। এখানে দেখো মাঝে কিন্তু প্লাস আছে, একটু ঝামেলা আছে। প্রথমে আমরা এক লাইন করে নেব, এখানে 4m রাখবো, সূত্র অনুযায়ী মাইনাস দেবো, এখানে মাইনাস দিলাম বলে এখানে কিন্তু মাইনাস আমাকে 2 বসাতে হবে। তো দেখো বন্ধনী যদি উঠিয়ে দিই আমি, তো মাইনাস মাইনাসে প্লাস 2 পাবো, মানে এটা কিন্তু সমান। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এবার করব কি, যে এ সমান পাচ্ছি 4m ও বি সমান পাচ্ছি 2, লিখব ধরি। এ মাইনাস 2, দেখো মাইনাস 2 লিখব ধরি। অতএব বর্গ নির্ণয় করতে হবে, এই লাইনটা বসাবো, দ্বিতীয় বন্ধনী দিয়ে 4m মাইনাস 2, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেবো, এখানে লিখব এর বর্গ
বর্গ। এই লাইনটা কিন্তু সমান, মনে রাখবে। এখন দেখো দ্বিতীয় বন্ধনী 4m মাইনাস মাইনাস 2, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেবো, এখানে বর্গ চিহ্ন দিয়ে দেবো। এখন এটা হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর b হচ্ছে মাইনাস 2 আর প্লাস বি স্কোয়ার। এবার দেখো সমান 4টা একবার বর্গ পাবে, এমটা একবার বর্গ পাবে। তো 4টা 2বার গুণ হলে 4 4 16 পাচ্ছি আর এম স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি, আর 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 পাচ্ছি এম। এবার দেখো মাইনাস 2টা 2বার গুণ হবে, তো মাইনাস 2 গুণিত মাইনাস 2 যদি আমি গুণ করি কী পাবো, মাইনাস মাইনাসে প্লাস পাবো, আর 2 দুগুণে 4 পাবো। তো প্লাস আর প্লাস গুণ করলে কী পাবো, যে প্লাসই পাচ্ছি আর 4। এটা হয়ে গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো 7 নম্বরে আছে 5y প্লাস এক্স। এখানে দেখো মাঝে কিন্তু প্লাস আছে, একটি লাইন প্রথমে আমাদের করে নিতে হবে। 5y সূত্র অনুযায়ী এখানে কিন্তু মাইনাস দিতে হবে, আর এখানে কিন্তু মাইনাস এক্স বসিয়ে নিতে হবে। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধ করে দেবো। এখন লিখব a সমান 5y ও b সমান মাইনাস এক্স পাচ্ছি, লিখব ধরি। এখন দেখো অতএব এই লাইনটা বসাবো, দ্বিতীয় বন্ধনী দিয়ে 5y মাইনাস মাইনাস এক্স, এখানে আমি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেবো, আর লিখব এর বর্গ, এর বর্গ সমান দেখো এখানে দ্বিতীয় বন্ধনী দেব 5y মাইনাস মাইনাস এক্স, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, আর এখানে বর্গ চিহ্ন দিয়ে দেবো। সমান দেখো এটা হয়ে গেলো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2a বি হচ্ছে মাইনাস এক্স, আর প্লাস এখানে বি স্কোয়ার, মানে মাইনাস এক্সকে ঘিরে দিয়ে স্কোয়ার দিয়ে দিতে হবে। 5টা বর্গ পাবে, ওয়াইটা বর্গ পাবে, তো 5টা 2বার গুণ হলে 5 5 25 হবে ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হবে, 5 দুগুণে 10 হবে, আর এখানে পাচ্ছি এক্স ওয়াই। এখানে আমি ওয়াই এক্স বা তোমরা এক্স ওয়াই বসাতে পারো। তো এখানে বসে নিচ্ছি আমি এক্স ওয়াই। এখানে দেখো মাইনাস এক্স যদি 2বার করি প্লাস এক্স স্কোয়ার পাবো, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস পাবো, আর এখানে এক্স স্কোয়ার পেয়ে যাব। এবার দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো 8 নম্বরে আছে সি ই মাইনাস এফ জি। এখানে মাঝে কিন্তু মাইনাস আছে, তো কোনো ঝামেলাই নেই। প্রথমে করব এ সমান সিই ও বি সমান এফ জি ধরি। এবার দেখো করব অতএব সিই মাইনাস এফ জি, লিখব এর বর্গ, এর বর্গ সমান সিই মাইনাস এফ জি মাথায় বর্গ চিহ্ন সমান এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a আর বি হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার। এবার দেখো তোমরা কিন্তু অনেকেই এখানে ভুল করো। কি ভুল করো দেখো, তোমরা কি করো যে সিই বসে নিয়ে মাথায় কিন্তু এই স্কোয়ারটা মানে 2টা বসে নাও, সেটা করলে হবে না। সিটা একবার স্কোয়ার পাবে, ইটাও কিন্তু একবার স্কোয়ার পাবে, সেই জন্য করবো সি স্কোয়ার আর ই স্কোয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে মাইনাস 2 আর এটি আমি গুণ করে বসে নেব সি ই এফ জি,
আর প্লাস দেখো এখানে এফটা স্কোয়ার পাবে আর জিটা কিন্তু স্কোয়ার পাবে। এবার দেখো 9 নম্বরের অঙ্ক। দেখো 9 নম্বরের অঙ্কে আছে px মাইনাস 1/2। এখানে দেখো মাঝে মাইনাস আছে, কোনো ঝামেলাই নেই। তো কী করবো, দেখো এখানে a সমান px ধরবো। px এই অঙ্কটি তোমরা কিন্তু পারো না, দেখো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি। ও b সমান 1/2 ধরতে হবে। খুবই সহজ অঙ্ক, শুধু তোমরা ভয় করো। এবার দেখো লিখব অতএব px মাইনাস 1/2 এর বর্গ সমান px মাইনাস 1/2 ঘিরে দিয়ে মাথায় বর্গচিহ্ন বসাতে হবে। দেখো এবার এটা হলো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তো সূত্র যে বসে নেব, খুবই সহজ। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a আর এখানে হচ্ছে এটা হচ্ছে b আর প্লাস b স্কোয়ার। দেখো সূত্র নিয়ে কিন্তু আমি সাজিয়ে দিলাম। এবার দেখো তোমরা কিন্তু এই লাইনটা একটু তোমাদের কাছে কঠিন হয়। কি করব, পিটা একবার স্কোয়ার পাবে, এক্সটা একবার স্কোয়ার পাবে। এখানে দেখো যে এগুলো মানে হচ্ছে গুণ চিহ্ন, ইন্টু মানে হচ্ছে গুণ চিহ্ন। এখন উপর নিচে আমরা কিন্তু কাটাকুটি করতে পারি। তো দেখো 2 কেটে দিলাম, থাকছে শুধু এখানে px আর 1। তো এটি গুণ করলে পাচ্ছি মাইনাস px। এখানে দেখো প্লাস 1টা যদি স্কোয়ার পাই, 1কে 1 দিয়ে গুণ 1ই হয়, তো 1টা উপরে বসবে। আর 2টা যদি 2বার গুণ হয় তো 2 দুগুণে 4 পাই। এটা হলো উত্তর। এবার দেখো 10 নম্বর অঙ্কটি। দেখো 10 নম্বর প্রশ্নে আছে p প্লাস কিউ মাইনাস আর। এখানে দেখো আর আছে বলে এ সমান এটা ধরবো আর বি সমান এটা ধরবো। এখন লিখে নেব যে এ সমান পি প্লাস কিউ ও বি সমান আর ধরি। এবার দেখো অতএব দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে পি প্লাস কিউ রেখে দেবো, এটা হচ্ছে এ। আর সুতরাং যেখানে মাইনাস এখানে আর, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধ করে দেবো। লিখব এর বর্গ। এখন দেখো সমান, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, ঠিক আছে। আর পি প্লাস কিউ মাইনাস এখানে আর এখানে আমি দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, এখানে মাথায় বর্গ চিহ্ন দিয়ে দেবো। সমান এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়, এ স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে এ আর বি হচ্ছে আর প্লাস বি স্কোয়ার। এখন দেখো একটু খেয়াল করে তোমরা বুঝতে পারবে, এটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো করে নেব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে যে 2p আর একসাথে গুণ হবে, বা 2q আর একসাথে গুণ হবে। তো মাইনাস প্লাসে মাইনাস 2pr মাইনাস প্লাসে মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। এবার দেখো কি করব, যে সাজিয়ে নেব, স্কোয়ারটিকে একদিকে নিয়ে চলে আসবো। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর প্লাস আর স্কোয়ার। এবার প্লাস 2pq রাখবো, 2pq। তারপরে দেখো মাইনাস, দেখো এটা বসিয়ে নিতে পারো বা এটা বসিয়ে নিতে পারো, যে কোনো একটা আগে বসিয়ে নিতে পারো। তো দেখো এখানে বসে নিচ্ছি 2qr, উত্তর দেওয়া আছে সেই জন্য এটা আগে দেওয়া আছে আর এটা পরে দেওয়া আছে। তো এখানে করে নিচ্ছি যে মাইনাস 2pr, বুঝতে পারলে। এবার দেখো 11 নম্বর অঙ্কটি। এখন দেখো এখানে মাইনাস পি মাইনাস কিউ প্লাস আর, এখানে মাইনাস আছে বলে এ সমান পি ধরবো আর বি সমান কিউ আর ধরবো। যদি এটা আমি এর মতো সাজাই,
যখন আমরা বর্গ করতে যাব, তো প্রথমে দেখো সাজিয়ে নিচ্ছি, তবে কিন্তু তোমাদের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। এ সমান ধরে এখানে পি বসালাম, আর মাইনাস বি সমান যদি এখানে আমি এই কিউ বসাই আর এখানে প্লাস বসাই, এখানে আর বসে কিন্তু হবে না, এখানে মাইনাস বসাতে হবে। কেন দেখো, দেখো মাইনাস দিয়ে এটিকে ভাগ করলাম, মাইনাস মাইনাসে প্লাস পেলাম, আর মাইনাস প্লাসে মাইনাস পেলাম। ঠিক আছে, এখন যদি এই বন্ধনীটা উঠিয়ে দিই তখন কিন্তু আমরা পাবো এই লাইনটা। বুঝতে পারলে? দেখো যে পি আর মাইনাস প্লাসে মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে প্লাস আর। বুঝতে পারলে? এই যায় তোমরা কিন্তু অনেকেই ভুল করো। এখন দেখো কী করবো, যে এ সমান পেয়ে আছি যে পি, ও বি সমান পাচ্ছি কিউ মাইনাস আর। ঠিক আছে, লিখব ধরি। এখন দেখো অতএব এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে নেব, আর এখানে পাচ্ছি পি এ সমান মাইনাস বি সমান পাচ্ছি কিউ মাইনাস আর। এখানে দেখো আমি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেবো আর লিখব এর বর্গ, এর বর্গ সমান, দেখো এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, আর এখানে পি মাইনাস এখানে হচ্ছে কিউ মাইনাস আর এখানে আমি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেবো, মাথায় বর্গ চিহ্ন দিয়ে দেবো। এখন দেখো যে এটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কী হয়, যে এ স্কোয়ার, এখানে করে নেব এ স্কোয়ার, তারপরে দেখো এখানে যে মাইনাস টু, এটা আমি ঘিরে দিলাম। ঠিক আছে, টু এ, আর বি হচ্ছে এটা কিউ মাইনাস আর এখানে করে নেব সে প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে পি স্কোয়ার পাচ্ছি, এবার দেখো এই টু পির সাথে এবার কিউ গুণ হবে, এবার টু পির সাথে আর গুণ হবে, তো প্লাস প্লাস গুণগুলো প্লাস হয়, সরি মাইনাস প্লাস গুণগুলো মাইনাস হয়, আর টু পি কিউ মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস টু পি আর প্লাস, দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়, যে এ স্কোয়ার। ঠিক আছে, এখানে করে নেব এ স্কোয়ার, তারপরে হচ্ছে এখানে করো মাইনাস, তারপরে হচ্ছে টু এ, তারপরে হচ্ছে বি, তারপরে প্লাস এখানে আর মানে বি স্কোয়ার করে দেবো। তোমরা দেখো যে এটাকে এই মতো ঘিরে রাখবে, এই মতো ঘিরে কেন রাখবে, দেখো যদি এখানে মাইনাস থাকতো তখন কিন্তু তোমাদের সমস্যা হয়ে যেত, সেই জন্য। প্লাস আছে কোনো সমস্যা নেই, ঘিরলেও হবে না ঘিরলেও হবে, কিন্তু তোমরা আগে থেকে সতর্ক হয়ে কাজ করবে। কেন দেখো যখন এখানে মাইনাস থাকতো তখন কিন্তু এগুলো কিন্তু মাইনাস মাইনাসে গুণ প্লাস হয়ে যেত। এখন দেখো কী করবো, যে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ আর প্লাস টু পি আর প্লাস এখানে হচ্ছে যে দেখো পি স্কোয়ার পাচ্ছি, তো প্লাস প্লাস প্লাসই পাচ্ছি, আর এখানে করে দেবো কিউ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস পাচ্ছি, তো এখানে পেয়ে যাচ্ছি টু কিউ আর প্লাস প্লাস গুণ প্লাসই পাচ্ছি, আর প্লাস গুণ করে প্লাস পাচ্ছি প্লাস আর স্কোয়ার। এখন দেখো এটা সাজিয়ে নেব, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপরে প্লাস আর স্কোয়ার, তারপরে দেখো মাইনাস টু পি কিউ, তারপরে প্লাস টু পি আর আর মাইনাস টু কিউ আর। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি, দেখো 12 নম্বরে আছে 2x বাই 3 মাইনাস 3y বাই 4। এখানে দেখো যে মাঝে কিন্তু মাইনাস আছে, তো এখানে করে নেব এ সমান 2x বাই 3 ও বি সমান 3y বাই 4 লিখে নেব ধরি। এবার দেখো অতএব এখানে করব যে 2x
বাই 3 মাইনাস 3y বাই 4 লিখব এর বর্গ সমান 2x বাই 3 মাইনাস 3y বাই 4 ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন। এখন দেখো সূত্রতে বসিয়ে নেব। এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ, এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার। এখন দেখো বন্ধন উঠে নেব। তো সমান 2টা একবার স্কোয়ার পাবে, এক্সটা একবার স্কোয়ার পাবে আর 3টা একবার স্কোয়ার পাবে। 2টা স্কোয়ার পাইলে কী হবে, 2 দুগুণে 4 হবে, এক্স স্কোয়ার বসে যাবে আর 3টা যদি স্কোয়ার পাই 3 3 9 হবে। এখানে দেখো যে এখানে কাটাকুটি হয়ে যাবে। দেখো 2 দুগুণে 4, আবার দেখো 2 একে 2, আর এখানে দেখো 3 একে 3। তো এখানে দাঁড়াচ্ছে যে এক্স ওয়াই হচ্ছে মাইনাস এক্স ওয়াই, আর প্লাস এখানে দেখো 3টা দেখো আবার স্কোয়ার পাবে, মানে 3 3 9, ওয়াইটা একবার স্কোয়ার পাবে ওয়াই স্কোয়ার, আর নিচে দেখো 4টা স্কোয়ার পাবে, 4 4 16। এটা হলো উত্তর, ঠিক আছে। এবার দেখো 13 নম্বর অঙ্কটি। দেখো 13 নম্বর অঙ্কে আছে 3m কিউব, ঠিক আছে, 3m কিউব আর মাইনাস 4n কিউব। দেখো এখানে কি করব, যে a সমান 3m কিউব রাখবো ও b সমান 4n কিউব রাখবো, লিখব ধরি। অতএব 3m কিউব মাইনাস 4n কিউব কী করব, এর বর্গ নির্ণয় করব, এর বর্গ সমান 3m কিউব মাইনাস 4n কিউব, মাথায় বর্গ চিহ্ন দিয়ে দেব। এখন এটা হলো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো এটা গোটাই কিন্তু এ, তো এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, তারপরে বি হচ্ছে এটা, আর প্লাস বি হচ্ছে এটা, তো স্কোয়ার করে দেবো। এখন দেখো 3টা একবার দেখো এই স্কোয়ারটা পাবে, এম স্কোয়ার আছে, এটা আবার স্কোয়ার পাবে। তো দেখো কী হবে, দেখো 3 3 9 পাচ্ছি, মানে 3টা 2 বার গুণ হবে, এখানে পেয়েছি 3 3 9, আর দেখো 3 2 6 পাচ্ছি। প্রথমে দেখো এম এর মাথায় 3 আছে, তো এম পাওয়ার 3, আর এম পাওয়ার 3টা যদি 2 বার গুণ হয় তো 3 2 6 পাচ্ছি, এম পাওয়ার 6 মাইনাস 3 2 6 আর 4 6 24 পাচ্ছি, আর এখানে এম কিউব আর এন কিউব কিন্তু বসে যাবে, প্লাস 4টা একবার স্কোয়ার পাবে, এন পাওয়ার 3টা একবার স্কোয়ার পাবে, তো 4 4 16 পাচ্ছি, আর এন 3 2 6 পাচ্ছি। এটা হলো উত্তর। এরপরে দেখো 14 নম্বর অঙ্কটি। দেখো 14 নম্বর অঙ্কে আছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে দেখো যে এখানে মাইনাস আছে বলে এ সমান এটা ধরবো আর বি সমান এটা। দেখো লিখে নেব এ সমান 2x প্লাস ওয়াই ও বি সমান জেড ধরি। এখন অতএব এখানে করব 2x প্লাস ওয়াই মাইনাস এখানে জেড এর বর্গ সমান, দেখো এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব, এখানে হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেবো, এখানে মাথায় বর্গ চিহ্ন দিয়ে দেবো। সমান দেখো এটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র।
তো এটা গোটা কিন্তু এ, তো করে নেব এ স্কোয়ার, সূত্র অনুযায়ী এটা মাইনাসের সূত্র, মাইনাস হবে 2, এটা গোটা এ 2a, তারপরে হচ্ছে বি হচ্ছে জেড প্লাস বি স্কোয়ার। এবার দেখো একটু খেয়াল করে বোঝা যাবে, এটা একটা সূত্র হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, করে নেব এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে এটার সাথে এটা আর এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে, তো মাইনাস প্লাসে মাইনাস, 2 দুগুণে 4 এক্স জেড, মাইনাস প্লাসে মাইনাস 2y জেড আর প্লাস জেড স্কোয়ার। এখন দেখো দুইটা একবার স্কোয়ার পাবে, এক্সট্রা স্কোয়ার পাবে, দুইটা স্কোয়ার পেলে কী হবে, 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 এক্স জেড মাইনাস 2y/z প্লাস জেড স্কোয়ার। এখন দেখো এটা সাজিয়ে নেব, এটা সাজালে হবে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2y/z। ঠিক আছে, এরপরে দেখো যে 15 নম্বরের অঙ্কটি, দেখো এখানে আমি 15 নম্বর দিয়ে দেবো, অঙ্কটি টুকে নেব। এখানে আছে 999। তো দেখো এটা কীভাবে সমাধান করব, এ সমান কী ধরবো আর বি সমান কী ধরবো। এখানে দেখো প্রথমে আমি একটি লাইন করে নেব, 1000 থেকে যদি 1 বিয়োগ করি পেয়ে যাব 999। তো দেখো মাইনাসের সূত্র পেয়ে যাচ্ছি, তো এ সমান এটা ধরবো, বি সমান এটা ধরবো, লিখব যে এ সমান 1000 ও বি সমান 1, এটা মানে কিন্তু এটা। ঠিক আছে, ধরি, অতএব দেখো 1000 মাইনাস 1 এর বর্গ সমান দেখো 1000 মাইনাস 1, এখানে ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন দেব। দেখো এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তো সূত্র যে বসিয়ে নেবো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। দেখো 1000কে 1000 দিয়ে গুণগুলো কী হবে, দেখো যদি 1000কে আমি 1000 দিয়ে গুণ করি কী হবে, 1 1 1 পাচ্ছি, 3টা শূন্য এখানে পাচ্ছি, এখানে 3টা শূন্য পাচ্ছি। তোমরা উপর নিচে বসে গুণগুলো কিন্তু এটি পাবে। এখানে বসিয়ে নেব, তো 1, এখানে 6টি শূন্য, 1 2 3 4 5 6। এখানে দেখো মাইনাস 2 আর 1000 গুণ করলে 2000 হবে, আর 1 গুণ করলে 2000 হবে। এখানে আমি 2000 বসিয়ে নেব। এবার যোগ 1কে 1 গুণ করলে 1ই হবে। এখন দেখো সমান, এখানে 10 লক্ষ থেকে 2000 যদি বাদ দিয়ে দিই কত হবে, দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, আবার 0 থেকে 0 বাদ দিলে 0, আবার 0 থেকে 0 বাদ দিলে 0, আবার দেখো এখানে 10 থেকে যদি 2 বাদ দিয়ে দিই 8 হবে, এখানে থাকবে 9 আর এখানে থাকবে 9 আর প্লাস এখানে 1। এখন দেখো এটি আমি যোগ করে বসিয়ে নেব, তো 0 1 যোগ করলে পেয়ে যাচ্ছি 1, এখানে 0 0 8 9 9, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 16 নম্বরের অঙ্কটি, 16 নম্বর অঙ্কে আছে যে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস। এখানে দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তোমরা এ সমান পি প্লাস কিউ আর বি সমান আর এস ধরতে পারো, কিংবা তোমরা এটা ধরতে পারো এ সমান আর বি সমান এটা ধরতে পারো। তো দেখো আমি এখন করে নেব, এখানে একটি লাইন করে নিতে হবে,
দেখো যদি আমি এইভাবে লাইনটা করে নিই, তো এটা এ আর এখানে মাইনাস, এটা বি হবে। তো বন্ধনীর মধ্যে করলাম বলে দেখো মাইনাস, এই দুটো থেকে মাইনাস কমালাম, তো মাইনাসকে যদি মাইনাস দিয়ে ভাগ করি প্লাস পাচ্ছি, আর মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করি মাইনাস মাইনাসে এখানে প্লাস পাচ্ছি। বুঝতে পারলে? এখন যদি বন্ধনীটা উঠিয়ে নিই আমি, তখন কিন্তু এই লাইনটাই দাঁড়াবে। ধরো এটা 1 টাকা, এটা হচ্ছে 100 পয়সা, 1 টাকাকে ভেঙে আমি পয়সাতে পরিণত করলাম। এখন দেখো করে নেব যে এ সমান পি প্লাস কিউ ও বি সমান আর প্লাস এস লিখে নেব ধরি। অতএব দেখো এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখানে পাচ্ছি যে পি প্লাস কিউ আর এখানে মাইনাস আর প্লাস এস, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখে নেব এর বর্গ সমান দেখো এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখানে পি প্লাস কিউ মাইনাস আর প্লাস এস, এখানে আমি দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, এখানে মাথায় বর্গ চিহ্ন দিয়ে দেবো। এখন দেখো এটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয় এ, এটা কোটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ, তারপরে হচ্ছে বি আর প্লাস বি স্কোয়ার। এবার দেখো যে এটাও কিন্তু একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো বসিয়ে নেব এ স্কোয়ার, তারপর আছে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই মতো আমরা সাজিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে যে প্রথমে আমি -2টা রেখে দিচ্ছি আর এটির সাথে এটি গুণ করব। প্রথমে এটির সাথে এটা গুণ করেছি, তারপর এটির সাথে এটা গুণ করব। তো এই মতো করে নিচ্ছি। দেখো যে পি আর গুণ করে পাচ্ছি আর প্লাস 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 কিউ আর পাচ্ছি। এবার এটির সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস পিএস পাচ্ছি গুণ করে, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস কিউএস পাচ্ছি। এখন দেখো যে প্লাস এটা একটা সূত্র পেয়েছি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো করে নেব এ স্কোয়ার প্লাস 2 এ বি আর এখানে প্লাস বি স্কোয়ার। তোমরা এটাকে ঘিরে দিয়েও কিন্তু করতে পারো। ঠিক আছে, এবার দেখো এখানে পাচ্ছি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। দেখো -2 এর সাথে সবটা গুণ হবে, তো মাইনাস প্লাসে মাইনাস 2pr মাইনাস প্লাসে মাইনাস 2qr মাইনাস প্লাসে মাইনাস 2ps মাইনাস প্লাসে মাইনাস 2qs প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। এখন দেখো সাজিয়ে নেব। প্রথমে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে স্কোয়ারটি একদিন নিয়ে আসবো, প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এবার দেখো করে নেব যে প্লাস 2pq, তারপরে মাইনাস 2pr, তারপরে দেখো করে নেব মাইনাস 2ps। ঠিক আছে, উত্তর অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। তারপরে মাইনাস 2qr আর মাইনাস 2qs আর প্লাস 2rs। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।